ভুল করেও যদি এদের যে কোনো এক দেশের উপর হামলা করা হয় তবে আগুনের ফুলকি তুলে একযোগে পাল্টা আক্রমণ চালিয়ে ছাড়খাড় করে দেয়া হবে শত্রুপক্ষকে। শুনতে অবাক ও অবিশ্বাস্য মনে হলেও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ঠিক এমন এক মহাবিস্ফোরণই ঘটেছে গত ৭ আগস্ট। সম্প্রতি ঠিক ন্যাটোর আদলে অ্যাটাক অন ওয়ান, অ্যাটাক অন অল নীতিতে এক ছাতার নিচে এসে দাঁড়িয়েছে ৩ পরাশক্তি: সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। আর এমন খবরের পর থেকেই চরম উদ্বেগে তেহরান থেকে শুরু করে তেল আবিবের প্রশাসন। এখন প্রশ্ন উঠছে, সৌদির কারিগরি অর্থ, তুরস্কের বিধ্বংসী ড্রোন ও আকাশ প্রতিরক্ষা আর পাকিস্তানের ভয়ঙ্কর পরমাণু শক্তি, এই তিনের রসায়ন কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার চিরচেনা হিসাব পুরোপুরি বদলে দিল? ঘটনার সূত্রপাত গত ৭ আগস্ট মক্কায় ৩ দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়েছে এক ঐতিহাসিক ভূ রাজনৈতিক দলিল, যার পোশাকি নাম মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। চলতি বছরের শুরুতেই মধ্যপ্রাচ্য জুড়ে ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে যে রণক্ষেত্র ও রক্তক্ষয়ী যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল, তাতেই নিজেদের চিরস্থায়ী নিরাপত্তা নিয়ে গভীর চিন্তায় পড়ে যায় রিয়াদ। বুঝতে পারে কেবল ওয়াশিংটনের উপর অন্ধ নির্ভরতা তাদের সুরক্ষার গ্যারান্টি দিতে পারছে না। আর সেই আশঙ্কা থেকেই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান ডেকে নেন আঙ্কারার এরদোয়ান এবং ইসলামাবাদের শাহবাজ শরীফকে। রিয়াদের সেই কূটনৈতিক মাস্টারস্ট্রোকেই চূড়ান্ত রূপ এই মক্কা চুক্তি। ভূরাজনীতির বিশ্লেষকরা একে আখ্যা দিচ্ছেন দ্য পাওয়ার ট্রায়াঙ্গেল, কারণ এই ৩ দেশের সামরিক সক্ষমতা যেন একদম পারফেক্ট পাজলের মতো একে অপরের পরিপূরক। প্রথমত, এই সামরিক অক্ষের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান, যাদের অস্ত্রাগারে শোভা পাচ্ছে শক্তিশালী পরমাণু বোমা, সঙ্গে দূরপাল্লার বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল। দ্বিতীয়ত, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক পরাশক্তি তুরস্ক, যারা বর্তমানে বিশ্বের ড্রোন প্রযুক্তির একচ্ছত্র। আর অন্যদিকে সৌদি আরবের নিজস্ব ভারী সমরাস্ত্র কারখানা কম থাকলেও তাদের কাছে রয়েছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার পাহারা, যা আকাশের যে কোনো প্রান্ত থেকে ধেয়ে আসা শত্রুর মিসাইলকে মুহূর্তের মধ্যেই গুড়িয়ে দিতে সক্ষম। সহজ কথায়, সৌদির অঢেল অর্থ ও এয়ার ডিফেন্স, তুরস্কের বিধ্বংসী ড্রোন প্রযুক্তি আর পাকিস্তানের পরমাণু বোমা ও যুদ্ধবাজ সেনাবল সব এখন এক সুতোয় বাঁধা। তাহলে আসল প্রশ্ন হলো, এই ঐতিহাসিক চুক্তিতে ইরান ও ইসরায়েলের রাতের ঘুম হারাম কেন? প্রথমত, ইরানে তেহরানের জন্য বার্তাটা অত্যন্ত স্পষ্ট ও আতঙ্কের। এতদিন পর্যন্ত যে কোনো আঞ্চলিক সংঘাত ছিল কেবল রিয়াদ আর তেহরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ, কিন্তু চুক্তির নতুন অনুচ্ছেদ অনুযায়ী সৌদির মাটিতে একটি আঁচড় লাগার অর্থ ইরানকে সরাসরি মুখোমুখি হতে হবে পাকিস্তানের পারমাণবিক শক্তি আর তুরস্কের ড্রোন বহরের। তেহরান যদি ভবিষ্যতে কোনো পদক্ষেপ নিতে চায়, তবে তাকে এখন একসাথে ৩টি সুসজ্জিত সেনাবাহিনীর কথা মাথায় রেখেই চাল চালতে হবে। দ্বিতীয়ত, ইসরায়েলের সামরিক পরিকল্পনাবিদদের কপালেও পড়েছে দুশ্চিন্তার ভাঁজ। গাজা যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তুরস্কের এরদোয়ান সরকার ইতোমধ্যেই তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সেই তুরস্কের হাতে যখন সৌদি আরবের অর্থায়নে তৈরি কৌশলগত রসদ এবং পাকিস্তানের পারমাণবিক ও সামরিক সমর্থন যুক্ত হচ্ছে, তখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক সামরিক আধিপত্য ও এরিয়াল সুপ্রিমেসি মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়তে বাধ্য। সৌদির ভৌগোলিক অবস্থান এবং আরব সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত এই ৩ দেশের সমন্বিত নৌ ও বিমান উপস্থিতি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবাধ বিচরণের পথ অনেকটাই সংকুচিত করে দিচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই চুক্তিকে প্রতিরক্ষামূলক বলা হচ্ছে এবং এখনই একে পূর্ণাঙ্গ ইসলামিক ন্যাটো বলার সময় আসেনি, তবু এশিয়ার বুক ঘেঁষে গড়ে ওঠা এই নতুন সামরিক অক্ষ যে শক্তির চিরচেনা ভারসাম্যকে চুরমার করে দিয়েছে, তাতে কোনো সন্দেহ নেই বলে ভাবছেন কূটনৈতিক বিশ্লেষকগণ।